আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জগতবাসীর সামনে আজকে হাজির হইলাম একটি আলোচনা নিয়ে। সে আলোচনাটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, যে বিষয়টা, এই বিসমিল্লাহকে ভেঙে দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হইলাম। তো বিসমিল্লাহকে ভেঙে দেওয়ার যে একটা বিষয়, এটা কেমন কথা? হ্যাঁ বাবা, হে ভাই, হে বন্ধুগণ, হে আশেকগণ, হে ভক্তগণ, আমাদের অবশ্যই এটা বোঝার আছে যে বিসমিল্লাহকে ভেঙে দেওয়ার যে বিষয়টা, যে এটাকে ভেঙে বলা। তো এই জগতে সমস্ত মুসলিম যারা আছে সবাই যাই কিছু করুক, সর্বপ্রথম একটা কথা বলা হয় যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বরকতের ভাণ্ডার। তাই এই বিসমিল্লাহ নামটি নিয়ে মানুষ বিভিন্ন কাজ কাম করে থাকে। তাহলে এই বিসমিল্লাহ বলে সমস্ত কাজকাম করার শুরুতে বলা হয়, তো এর কারণ কি? বিসমিল্লাহ বিষয়টা কি? আজকে বিসমিল্লাহ বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এই বিসমিল্লাহ বিষয়টা হলো যে আল্লাহ খুশি হন যখন কেউ বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা বলে যখন কাজকাম শুরু করে, বা যে কোনো কিছু করার আগে আরম্ভতে যখন এটা বলা হয়, তখন আল্লাহ খুশি হন। আল্লাহ খুশি হন কেন? আল্লাহ বলেছেন যে আমি যদি বিসমিল্লাহকে সৃষ্টি না করতাম তাহলে জগতের কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। তাহলে সেই বিসমিল্লাহটা কি? আর সেই বিসমিল্লাহর ভিতরে আরশ, কুরসি, লৌহ, কলম, তার মানে আকাশ, জমিন, পাতাল। তো আরেকটু ভেঙে বলি যে যেটা এক ভাষায় সৌরজগৎ বলা হয়, এবং পৃথিবী বা মাটি বলা হয়, বা পাতাল বলা হয়। তাহলে এই তিনটা স্তর এই বিশ্বের ভিতরে নিহিত। তবে আল্লাহ এই বিশ্বের ভিতরে নিহিত এবং বিশ্বের বাহিরেও তিনি চলাচল আছেন, এবং সর্বসময় সর্ব জায়গায় তিনি বিরাজ করতে পারেন। তবে বিসমিল্লাহ যে একটা বিষয়, এই বিসমিল্লাহটা কি? এই বিসমিল্লাহ হলো আল্লাহর মঞ্চ, যেখানে আল্লাহ বলে যে কোন ফায়াকুন, কোন হয়ে যাও, এবং ফায়াকুন ধ্বংস হোক। সেই বিসমিল্লাহর মঞ্চে যখন উঠে আল্লাহ বলে কিছু হয়ে যেতে, হয়ে যায়। তাহলে এই বিসমিল্লাহ কি? এই বিসমিল্লাহটা হলো আল্লাহর মঞ্চ। তাহলে এই মঞ্চের ভিতরে আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু নিহিত। তাহলে ভেঙে ভেঙে যদি বলা হয় যে আমরা যদি আকাশের দিকে তাকাই, সূর্য দেখতে পাই, চন্দ্র দেখতে পাই, তারা, নক্ষত্র দেখতে পাই, তবে এটা কিন্তু আকাশের সাইড। পৃথিবীর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, সাগর, নদী, পাহাড়, এবং পাতালে যদি লক্ষ্য করি, তো পাতালে যা কিছু আল্লাহ রেখেছেন সমস্ত কিছু বিভিন্ন কাজের জন্য রেখেছেন, কোনো কিছু আল্লাহ অকাজের জন্য বানাননি। তো এই জন্য বলি, সমস্ত কিছু আল্লাহ এই বিসমিল্লাহর ভিতরে লুকাইলেন, এবং এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহর মঞ্চ বানাইলেন যেখানে আল্লাহ বসবেন। তাহলে এই বিসমিল্লাহর মঞ্চ এত বড় একটা বিষয় যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এটার ভিতরে আল্লাহর সিংহাসন বানাইলেন, এবং এই জিনিসটি বানানোর পর আল্লাহ সেখানে আসলেন, সেখানে এসে আল্লাহ যা কিছু করেন। তো এই জন্য যে কোরআনে একটা কথা বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম। তো যিনি পবিত্র করলো নিজেকে, সে সফল কাম কেন? যে আল্লাহ বলেছে আমি তার মধ্যে বিরাজমান। যাই হোক, এখানে যে একটা বিশেষ কথা লুকানো আছে একমাত্র জ্ঞানীগুণীদের জন্য এই কথাগুলো। যেমন একটা ইঙ্গিত করা হয়েছে সূরা হামিমের 2 নম্বর আয়াত। সূরা হামিমের 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তাহলে কিতাবুন ফুসিলাত
যে একটা বিষয়, সেখানে আল্লাহ বলতেছে যে এই কথাগুলো জ্ঞানীদের জন্য, অজ্ঞানীরা বুঝবেন না। তবে আমি বোঝাইতে চাই যে বিসমিল্লাহ যে একটা বিষয়, বিসমে আল্লাহ মানে বিসমিল্লার ভিতরে আল্লাহ নিহিত। তাহলে বাহ্যিক জগতে যেরকম আমাদের পবিত্র থাকতে হয় এবং আমাদের নিজেদের মধ্যে, আত্মার মধ্যে গেলে, কালবের মধ্যে গেলে আমাদের পবিত্র হতে হবে। যদি আমরা পবিত্র হই তাহলে সেখানে আল্লাহ বসত করবে। এ হলো আমাদের দেহতত্ত্বে, আত্মতত্ত্বে। আর বাহ্যিক জগতেও বিসমিল্লাহ আছে এবং আমার দেহের মধ্যেও আল্লাহ সেই বিসমিল্লাহকে রাখলেন এবং সেই বিসমিল্লার মধ্যে এসে আল্লাহ আসন গ্রহণ করেন এবং সেখানে বসে আল্লাহ কিছু বলে যায়, তখনই একটা কিছু হয়। তো বিসমিল্লাহ ভাঙতে গেলে কঠিন একটা বিষয়। আমি কিছু ইঙ্গিত স্বরূপ বলার চেষ্টা করলাম, কিন্তু দেখা যায় এটাকে যদি আরেকটু ভাঙা হয় তবে দেখা যায় আল্লাহ এখানে একটা কথা বলেছেন কিছু কিছু জায়গায়, যে যারা আমার গোপন বেদ যেখানে সেখানে প্রকাশ করিবে তাদের শাস্তি হবে। এ কথাটা বলার উদ্দেশ্য হইল এই কথাগুলো জ্ঞানীরাও শুনবে, অজ্ঞানীরাও শুনবে। অজ্ঞানীরা শুনলে কাজলকে কালি বানাতে পারে, আর জ্ঞানীরা কালিকে কাজল বানাবে। তখন কেউ ভ্রুতে লাগাবে বা চোখে লাগাবে, কাজল হয়ে যাবে। আবার কেউ কি করবে, যে এই কাজলটাকে নিয়ে নিজের ধুতি বা সাদা কাপড়ে লাগিয়ে দেবে, তখন এটা কাজল আর বলবে না কেউ, কালি হয়ে যাবে। আবার জ্ঞানীরা কাজলকে কালি বানায় না, তারা চোখে লাগায়, সুরমা হয়ে যায়। তাই বলতে চাই, এই জন্য আল্লাহ বলেছে যেখানে সেখানে প্রকাশ নয়। এই জন্য কোরআনে আল্লাহ আরও কিছু জায়গায় বলেছে যে কিছু কিছু কথা আমি বলেছি জ্ঞানী সম্প্রদায়ের জন্য, যারা চিন্তা করে। তো আমি ইঙ্গিত স্বরূপ এই বিসমিল্লাহকে ভেঙে বলার চেষ্টা করলাম। তো আমি আশা করব যে এই কথাগুলো জ্ঞানীরা রিচার্জ করবে এবং বোঝার চেষ্টা করবে। আমি যদি একটা সাইড তুলে ধরি, জ্ঞানীরা রিচার্জ করে আরও আরেকটা সাইড বের করবে। কিন্তু এই বিসমিল্লাহ কিন্তু বিশাল বিষয়, যে এই বিসমিল্লাহ কিন্তু যে আমি সম্পূর্ণ ভেঙে বলার জিনিস নয়। আর ভেঙে বলতে গেলে আমি অপরাধী হতে পারি আল্লাহর কাছে, কেননা এটা বহু ধরনের মানুষে শুনবে। তখন কারো জ্ঞানে যদি অন্যদিকে সাজায় তাহলে বিসমিল্লাহর অপমান হবে। তাই আমি বলবো যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ কোরআনটা পাঠাইছেন। তাই আমিও জ্ঞানী সম্প্রদায়কে ইঙ্গিত করলাম যে তারা আমার এই বিসমিল্লাহ সম্বন্ধে কি বুঝলো, তাহলে আমাকে সেটা কমেন্টে জানাবে যে হ্যাঁ এই কথাটা ভালো লেগেছে বা এই কথাটা খারাপ লেগেছে। তখন আমি বুঝবো যে হ্যাঁ জ্ঞানী সম্প্রদায় আমার এই জিনিসটা শুনে তারা একটা কিছু বলল। তাই আমি বলতে চাই যে এই পৃথিবীর সমস্ত মুসল্লিগণ, সাধকগণ, ত্যাগীগণ সকলের চরণে আমি হাত রেখে বলবো যে কেউ বায়াত হয়েছে, কেউ বায়াত হওয়া ছাড়া আল্লাহকে ডাকতেছে। তাহলে আমি মনে করি যে বায়াত শব্দের অর্থ বিক্রি, আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া। তখন আমি যার কাছে বিক্রি হব তিনি যদি কামেল ব্যক্তি হন তাহলে তিনি আমাকে বিসমিল্লাহর পরিচয়টা আমাকে দিবেন। তখন সেই বিসমিল্লাহকে নিয়ে যখন আমি চিন্তা করব এবং সাধনা করব, আল্লাহকে নিয়ে চিন্তা করব, সেদিন দেখা যায় সাধনার দ্বারা সেই বিসমিল্লাহটাকে যদি আমি পবিত্র করতে পারি তাহলে সেখানে আল্লাহ আসন গ্রহণ করবেন এবং আসন গ্রহণ করার পরে সেই বিসমিল্লাহর মধ্যে থেকে আল্লাহ নিজে কথা বলবেন। তবে যতদিন পর্যন্ত একটা মানুষ বিসমিল্লাহর খবর না পাইল এবং বিসমিল্লাহর মুখে কথা না শুনল এবং সেই বিসমিল্লাহকে পবিত্র না করল, ততদিন পর্যন্ত সেই মানুষটি কখনো আউলিয়া হতে পারবে না। হয়তো আল্লাহর বান্দা হতে পারবে কিন্তু বন্ধু হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহর ভেদ না বুঝবে। তো আজকে আমি যে আলোচনাটি করলাম, যে অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আলোচনাটি কেমন লাগলো। যদি ভালো লাগে তো সামনে আরেকটু অগ্রসর হয়ে বলার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।